আচ্ছা, যদি এমন হয় আপনার বয়স কম এবং আপনার চাহিদা কম, আপনার কাছে কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই, তবে আপনার কাছে একটা কম্পিউটার আছে এবং যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার মতো মন মানসিকতা আছে, তাহলে আপনার জন্য আমার আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নাইম আহমেদ। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা প্যাসিভ বিজনেস নিয়ে, সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অনেকেই হয়তো এই নামটা জানেন, কেডিপি। এটা হলো অ্যামাজনের একটা বিজনেস। এখানে মূলত বিভিন্ন ধরনের বুক পাবলিশিং করা হয়। বিশেষ করে পেপার ব্যাক বলতে আমরা যেগুলো বুঝি, আমরা সাধারণত এমন টাইপের ডায়েরি যেগুলো ধরেন আপনার রানিং লগ বুক থাকতে পারে, প্রেগন্যান্সি বুক থাকতে পারে, ডায়াবেটিস বুক থাকতে পারে, রামাদান প্রেয়ার বুক থাকতে পারে, বিভিন্ন ধরনের বুক থাকতে পারে। আমি বিষয়টা আপনাদেরকে একটু সহজে বুঝিয়ে বলি। ধরেন আপনি রোজা রাখলেন, তো আপনি যখন সেহরির সময় বা ইফতারের সময় কয়েক গ্লাস পানি খেলেন, তো এটা এমন একটা বুক, সেটাতে আপনি টিক দিয়ে রাখতে পারবেন, একটা চেক মার্ক করে রাখতে পারবেন। তারপর ধরেন আপনি কিছু আমল করেন, তো ওই প্রেয়ারগুলো আপনি লিখে রাখতে পারবেন। তারপর ধরেন আজকে আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন বা প্রত্যেকদিন আপনি কিছু টাকা সাদকা করতে চান, সেই অ্যামাউন্ট আপনি লিখে রাখলেন, তো আজকে আপনার দেয়া হয়ে গেছে, সেটা আপনি টিক দিয়ে দিলেন। মূলত এরকম ভাবে সাজানো থাকে। অথবা ধরেন ডায়াবেটিক্স বুক বা রানিং বুকটা দিয়ে যদি বলি, ধরেন একজন মানুষ প্রত্যেকদিন হাঁটতে চায়, তো ধরেন সে আজকে যখন হাঁটলো, তার হার্টবিট রেটটা কিরকম ছিল, তারপর সে কতক্ষণ দৌড়িয়েছে, দৌড়ানোর পর সে কয়েক গ্লাস পানি খেয়েছে, সে আজকে কিরকম এক্সারসাইজ করলো, এগুলি লিখে রাখে মানুষ। তো বিশেষ করে ইউএসএ তে এই ধরনের বুকগুলো প্রচুর চলে, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা ভাববেন এখন তো বর্তমানে মোবাইলে যথেষ্ট পরিমাণে অ্যাপ আছে, মানুষ তো অ্যাপ ইউজ করে, ডেফিনেটলি মানুষ অ্যাপ ইউজ করে, কিন্তু এই বুকগুলো কি পরিমাণ সেল হয় আপনাদের কোনো আইডিয়া নেই। আপনি যেটা করবেন, এই বুকগুলো ডিজাইন করবেন। ডিজাইনের জন্য আপনাদের খুব বেশি দক্ষ হতে হবে না, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে বলবো। মূলত আপনাদের কি কি শেখা লাগবে। প্রথমত আপনাদেরকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে একটা কভার ডিজাইন করতে হবে, যেটা হলো বুক কভার। আর বুকের ভিতরে যে জিনিসগুলো থাকে, প্রত্যেকটা জিনিস অলরেডি বানানো আছে। সেটা ধরেন ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে বানানো আছে, আপনারা জাস্ট ডাউনলোড করবেন এবং সেটাতে হালকা কিছু এডিট করবেন। সাপোজ আমি যে কাজটা করতাম, ধরেন আমি ভিতরের একটা অংশ প্রথমে ডাউনলোড করতাম, ডাউনলোড করার পর সেটার মধ্যে ধরেন একটা কলাম অ্যাড করতাম, অথবা অ্যাটলিস্ট কি করতাম, ওই যেটা আমি ডাউনলোড করেছি সেটার মাঝখানে, মানে প্রত্যেকটা পেজের, ধরেন একটা ডায়েরির প্রত্যেকটা পেজের মাঝখানে ওই রিলেটেড যে ক্যাটাগরির জন্য আমি কাজ করছি, ওই রিলেটেড কোন একটা আইকনকে জলছাপ হিসেবে ইউজ করতাম, তাহলে সেটা ইউনিক হয়ে যেত। আর ওই জলছাপটা ধরেন আমি নির্দিষ্ট একটা করতাম না, দুই তিনটা জিনিস একত্র করে সেই জিনিসটাকে আমি ইলিস্ট্রেটরের মাধ্যমে ওই বুকের উপর এনে বসাতাম, বসানোর পর সেটার অপাসিটি কমিয়ে দিতাম, তখন এটা একটা জলছাপ হয়ে যেত। আর এটা তো একটা ইউনিক, কারণ আপনি যে জিনিসটা মিক্স করেছেন এটা হয়তো আর কেউ করে নাই। আর কভারটা সুন্দরভাবে ডিজাইন করতে হতো, বেসিক ডিজাইন, খুব কঠিন কিছু না। আপনি যদি স্বাভাবিকভাবেই ফটোশপ অথবা যদি আপনি ইলিস্ট্রেটরকে 7 দিন প্র্যাকটিস করেন, জাস্ট 7 দিনই যথেষ্ট, কারণ এগুলো সব বেসিক ডিজাইন। আপনি সার্চ দিবেন কেডিপিতে, আপনি amazon.com-এ ঢুকবেন, প্রথমে ঢোকার পর আপনি কিছু একটা সার্চ দিলেন, ধরেন আপনি রানিং লগবুক লিখবেন, লিখার পর দেখবেন অনেকগুলো রানিং লগবুক আপনার সামনে চলে আসছে। তো আপনি কভারগুলো দেখবেন কতটা সিম্পল, আপনি দেখেই বুঝতে পারবেন যে এটা শিখতে আসলেই 7 দিনের বেশি সময় লাগবে না আপনার। এটা তো আপনি ডিজাইনটা করে ফেললেন, এখন আপনি সেল করবেন কিভাবে? আপনি একটা প্রাইস বসাবেন, প্রাইস বসানোর পর ওই জিনিসটা যখন সেল হবে, মূলত এখান থেকেই আপনি বিজনেস মডেলটা বুঝতে পারবেন। আপনি প্রথমে কি করছেন, একটা ডিজাইন করছেন, তারপর নিয়ম অনুযায়ী আপলোড করছেন, আপলোড করার পর যখন আপনার এই বুকটা সেল হবে, সেল হওয়ার পর মানে একজন বাই করলো, বাই করার পর ওই জাস্ট ওই এক পিসই অ্যামাজন প্রিন্ট করবে, প্রিন্ট করে তাকে ডেলিভারি করে দিবে, ধরেন একটা হোম ডেলিভারি করে দিবে তার বাসায়। আপনি ভাবতে পারেন বিষয়টা, আপনি যে ডিজাইনটা করেছেন সেই এক পিসি প্রিন্ট হবে আর সেটাই আপনার গ্রাহকের হাতে চলে যাবে। মূলত এটাই হলো এই অ্যামাজন কেডিপির বিজনেস মডেল। এখন বলি আমি কিভাবে এই বিজনেসটা স্টার্ট করেছিলাম। মূলত আমি 2021-এর দিকে মাত্র 3 মাস কাজ করেছিলাম, কারণ আমার ওই সময় প্রচুর কাজের চাপ ছিল, আমি এতটা ওয়ার্কলোড সামলাতে পারতাম না।
তা আমি শখে এই বিজনেসটা স্টার্ট করেছিলাম। আমি প্রায় 3 মাস কাজ করি, আর ধরেন আমি সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন সর্বোচ্চ 2 ঘন্টা করে কাজ করতাম। মানে ধরেন আমি উইকলি 10 ঘন্টা কাজ করতাম, তাহলে মাসে আমি কাজ করেছি 40 ঘন্টা, আর 3 মাসে আমি কাজ করেছি 120 ঘন্টা। এই 120 ঘন্টা কাজের দ্বারা আমি প্রায় এখন পর্যন্ত $200 মতো আর্ন করেছি। তা আমি কিন্তু কখনোই তারপর আর কাজ করিনি, আর আমি যদি কাজ করতাম অবশ্যই সেল আসতো। মূলত এখানে বিজনেস মডেলটা কিভাবে কাজ করে, ধরেন আপনি 1000 বুক ডিজাইন করলেন, সেটা পাবলিশ করলেন। এখন যখন আপনার সেল হবে আপনি দেখবেন 1000টা বই সেল হবে না, ওই ঘুরে ফিরে দেখবেন ওই নির্দিষ্ট 10টা 15টা 20টাই বারবার সেল হয়, বারবার সেল হয়, বারবার সেল হয়, একই জিনিসই বারবার চলতে থাকবে। ধরেন আপনি এখন কাজ করেন না, আপনি দেখলেন যে এই মাসে আপনার $7 একটা কমিশন আসলো। এখন আপনি যদি রেগুলার কাজ করেন, বছর পর বছর কাজ করেন, দুইভাবে কাজ করতে পারেন। একটা হলো আপনি ধরেন টানা 6 মাস কাজ করবেন, আরেকটা হলো যে না, আমি নির্দিষ্ট একটা জিনিসের উপর নির্ভরশীল থাকবো না, আমি যা করছি তাই করব, পাশাপাশি আমি 1.5 থেকে 2 ঘন্টা করে কাজ করব। তো আপনি কাজ করতে করতে 1 বছর যখন কাজ করে ফেলবেন, দেখবেন একটা 1 পিস সেল হচ্ছে, আর একটা 7 পিস সেল হচ্ছে। অনেকে করে কি একবারে 5টা 7টা করে কিনে কিনে এগুলো গিফট করে তাদের রিলেটিভদের কাছে। যেমন আপনি যদি বাচ্চাদের নিশ নিয়ে কাজ করেন, ছোট বাচ্চাদের, এগুলো অনেক সেল হয়, ওরা লাইক করে এগুলো। মানে আমি আপনাদেরকে মজার একটা টুইস্ট বলি, এই জিনিসটা আপনার জানাটা অতি জরুরি। ধরেন আমরা কিভাবে পড়াশোনা করতাম ছোটবেলায়, ধরেন বাংলা, অঙ্ক, ইংরেজি খাতা কিনতাম, কিন্তু বিদেশি বাচ্চারা যেটা পছন্দ করে, ধরেন একটা বাচ্চা ড্রাগন খুব পছন্দ করে, বা ধরেন একজন কোন একটা মিকি মাউস বা একটা ক্যারেক্টার, কোন একটা কার্টুন ক্যারেক্টার পছন্দ করে, ওরা বাজার থেকে ওই রিলেটেড একটা কভারওয়ালা ডায়েরি কিনে নেয় বা একটা খাতাই কিনে নেয়। মানে বুঝতে পারছেন বিষয়টা? মানে আমরা যে জিনিসটা একটা একটা খাতা কিনে আনতাম, একটা 5টা 7টা যে কয়টাই কিনি, আর ওরা যেটা লাইক করে ওই জিনিসটা প্রিন্ট করা থাকবে উপরে, ওইটা ওরা কিনে নেয়। তো অনেক ক্ষেত্রেই অনেকে কি করে, এগুলো গিফট করে বাচ্চাদেরকে, তো একবারে 10টা 20টা করে সেল হয়ে যায়। আমার এমনও প্রোডাক্ট আছে 5টা 7টা করে সেল হতো। আর আমার সবচেয়ে বেশি সেল হয়েছেই রানিং লগ বুক, এটা আমার প্রচুর সেল হয়েছে। প্রেগনেন্সি বুক কিছু সেল হয়েছে, রামাদানের কিছু সেল হয়েছে। তো ওভারঅল বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। আচ্ছা, এখন হলো আপনি শুরু করবেন কিভাবে। আপনি ইউটিউবে সার্চ করবেন, আমাদের ফ্রিল্যান্সিং বিভিন্ন কমিউনিটি আছে, সেখানে কোশ্চেন করবেন যে এই কোর্সগুলো কারা করায়, আপনাদের কাছে যাকে ভালো মনে হয় তার কাছ থেকে কোর্স করবেন। তবে স্টার্টিংয়ে টাকা খরচ না করা উত্তম, কারণ আপনি মার্কেটে এমনভাবে আসবেন না যে আমার এই মাস থেকেই টাকা কামাতে হবে, তাহলে হয়তো আপনি পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, স্টেপ বাই স্টেপ বুঝবেন, বোঝার পর প্র্যাকটিস করবেন, $2-4 কামাবেন। এরপর যদি আপনার মনে হয় যে না, এখান দিয়ে তো আমি ইনকাম করতে পারছি, এখন আমার স্কিল আরো বেশি ডেভেলপ করা প্রয়োজন, ঠিক তখনই আপনি একটা কোর্স করতে পারেন। তার আগে আপনি শুধু শুধু টাকা অপচয় করবেন না। আমি বাড়িয়ে বলবো না, আমি যদি তখন থেকে এখন পর্যন্ত, যেমন এখন 2026, আমি যদি 2021 থেকে 26 পর্যন্ত কাজ করতাম, আমি এতটুকু শিওর আমার প্রতি মাসে অ্যাটলিস্ট $300 করে প্রফিট থাকতো, প্যাসিভ ইনকাম। আমি কাজ না করলেও প্রফিট থাকতো। হ্যাঁ, একটা হলো যে আমি কাজ করি না 10 বছর যাবত, তো 10 বছর যাবতে কি আমার কাছে $300 আসবে, বিষয়টা তা না। বিষয়টা হলো আমি যখন রেগুলার 1-2 ঘন্টা করে কাজ করতে থাকবো, কোনো না কোনোটা সেল হবে, ওইভাবে অন এভারেজে আমি 200, 250, 300, $350, $550 আর্ন করতে পারবো। আর আমি একবারে আপলোড দিলাম, দেওয়ার পর আমি বের হয়ে গেলাম, তাহলে কি আমার ওই প্রত্যেক মাসে ওইরকম $300 আসবে? মোটেও আসবে না। তখন হয়তো আমার 1টা 2টা 5টা সেল আসবে। কিন্তু আমি যখন রানিং আপলোড করতে থাকবো, ডিজাইন করব, আপলোড করব, ডিজাইন করব, আপলোড করব, তখন অন এভারেজ আমি দেখবো আমার একটা ভালো প্রফিট আসছে। আমি এমন অনেক মানুষকে চিনি, একদম সত্যি বলছি, আপনারা অনলাইনে সার্চ দেন, আস্তে আস্তে জানতে পারবেন এই সেক্টরকে কারা ডমিনেট করে, কারা অনেকগুলো অ্যাকাউন্ট নিয়ে কাজ করে, সবই জানতে পারবেন, আমি নাম বলবো না। আর তারা কি পরিমাণ আর্ন করে তাও বুঝতে পারবেন। এখন ধরেন একজন বলল যে সে কেডিবি থেকে $10,000 আর্ন করে, যে বাংলাদেশি ছেলেই $10,000 আর্ন করে, তো অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে যদি $10,000 বলে মুখ দিয়ে, সে অ্যাটলিস্ট $5,000 আর্ন করে। তাহলে সে যদি $5,000 আর্ন করতে পারে, আপনি কি $500 পারবেন না? $100 পারবেন না? তো এটা তো আপনার একটা বিজনেস। বিজনেসের মজা কিন্তু ভাই অনেক বেশি, কোনো কৈফিয়ত নাই। আজকে তুমি কেন কাজ করলা না, আজকে তোমার কেন ছুটি লাগবে, কোনো কৈফিয়ত নাই। তা আপনাদের উচিত এরকম কিছু একটা করা। আপনার বর্তমানে আপনি যে পেশায় নিয়োজিত আছেন বা যা করছেন বা সামনে যা করবেন, তার পাশাপাশি কেডিপির মতো যদি কিছু একটা করেন, আপনার যদি একটা প্যাসিভ আর্ন হয়, এটা একটা বিশাল ব্যাপার।
এই টাকাটা আপনি পুরোটা চাইলে সেভিংস করতে পারতেছেন, অনেক কিছু করতে পারবেন এই টাকা দিয়ে, সেটা $100 হোক আর $1000 হোক। তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব, আমি কি পরিমাণ কাজ করেছি বা আমার কয়টা সেল এসেছে মোটামুটি একটা ওভারভিউ দিব। আচ্ছা, লগ ইন করার পর আমরা বুকশেলফে চলে এসেছি। মানুষ অন্যান্য সাইটগুলিতে দিয়ে রাখে ড্যাশবোর্ড, এটা বুকশেলফ, কারণ এখানে অনেকগুলো বই আছে। দেখেন, ভেহিকেল মেইনটেনেন্স লগবুক, মানে টপিকটা তো আপনারা বুঝতে পেরেছেন। মানে একটা ভেহিকেলে ধরেন মেইনটেনেন্স বলতে কি থাকতে পারে, একটা ডেট থাকতে পারে, ধরেন ইঞ্জিনের মধ্যে অয়েল চেঞ্জ করতে হবে না কি হবে, প্রত্যেকটা জিনিসের একটা ধারা আছে। আপনি খালি মাথায় আইডিয়া জেনারেট করবেন, সেটা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনি ওই অনুযায়ী ভিতরের যে লেখাগুলো চার্ট থাকতে পারে অনেক সময়, সেগুলোকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেটার উপর আপনি জাস্ট এরকম করে একটা কভার বসাবেন, দ্যাটস ইট। আর ভিতরে কি চেঞ্জ করবেন আমি তো বললামই। তবে রিসার্চ করে নেবেন। এই জিনিসটা দুইভাবে খেলা যায়। একটা হলো আমি এত বেশি বই বানাবো একটা ক্যাটাগরিতে যে আমারটা তোমার সামনে পড়বেই পড়বে, তুমি আমারটা কিনতে বাধ্য থাকবা। এটা হলো কোয়ান্টিটি গেম। আর আরেকটা হলো আমি এত ভালো কোয়ালিটির বানাবো যে তোমারটা আমারটা তোমার চোখে পড়বেই পড়বে। এটা হলো কোয়ালিটি গেম, ঠিক আছে? তো দেখেন, এটা হলো বুকশেলফ। এখানে একটা ক্লিক করলাম, এই পেজটাই দেখাচ্ছে। এটা হলো রিপোর্টস। রিপোর্টসে যদি যাই, দেখেন এখানে হলো ড্যাশবোর্ড। এখানে দেখেন আমার এই মান্থের কোনো আর্নিং আছে নাই, ইয়েস্টারডে টুডেও স্বাভাবিক থাকবে না। আমি এখান থেকে আপনাদেরকে অর্ডারসে গিয়ে দেখাই। এখানে যদি আমি অনেকদিন পর ঢুকলাম, আমি লাইফ টাইমে যাচ্ছি, ঠিক আছে? এই যে আমার টোটাল সেল হয়েছে 128টা, আর আমার টোটাল বুক আছে 253টা, যেটা আমি ওই 3 মাসে কাজ করেছি। এই যে দেখেন 2021 সেপ্টেম্বর 23 থেকে আগস্টের 9-26, মানে আজকের ডেট পর্যন্ত দেখাচ্ছে টোটাল আমার 128 ইউনিট সেল হয়েছে। দেখেন আমার একটা বই, অনেকেই আছে এটা নিয়ে কাজ করে, তারা কোন বইটা সেল হয়েছে কোনোদিনও বলবে না। এই জন্য যে শুধুমাত্র আপনি যদি এই বুকটাকেই কপি করেন, যে না আমি এই টাইটেলটা কপি করব, তারপর সে কি ডিজাইন দিয়েছে আমি সেটা কপি করব, তাহলে দেখবেন হয়তো আপনার সেল চলে আসতে পারে বা চান্সটা অনেক হাই। আমার জাস্ট এটাই সেল হয়েছে 79, দেখতে পেরেছেন? এর মধ্যে ইউএসএ থেকেই 77, আর একটা হলো ইউনাইটেড কিংডম, আর একটা হলো অস্ট্রেলিয়া। তারপর দেখেন প্রেগনেন্সি জার্নাল, এটা 11টা। তারপর এই যে আরেকটা রানিং লগবুক, এটা 8টা। অ্যাভোকাডো কম্পোজিশন নোটবুক, এটা হলো সেটা যেটা আমি একটু আগে বললাম, যে ধরেন ওই বাচ্চাটা অ্যাভোকাডো খুব লাইক করে, তো দেখা গেল কি তার প্যারেন্টস তার জন্য এরকম অ্যাভোকাডো বানানো একটা নোটবুক নিয়ে আসলো। তো সে ধরেন এটাতে লিখবে, সেটাতে দেখে আনন্দ পাবে যে এখানে অ্যাভোকাডো আছে, এই আর কিছুই না। এখানে আরো কিছু আছে, বেবি লগবুক, এটা 3টা সেল হয়েছিল। আরেক ধরনের রানিং লগবুক, এটা 3টা। তারপরে এইটা দেখেন বেবিস ইট স্লিপ অ্যান্ড পুপ লগবুক, মানে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। প্যারেন্টসরা জানেন যে একটা বাচ্চা দিনে কয়েকবার ধরেন পটি করলো, বা তাকে আজকে কয়বার খাবার দেওয়া হলো, তার কোনো টিকার ডেট থাকতে পারে, তার কোনো মেডিসিন থাকতে পারে, তার কোনো মান্থলি চেক আপ থাকতে পারে, প্রত্যেকটা জিনিস এখানে ট্র্যাক করতে পারছে। তো এটা 2টা সেল হয়েছে। তো এরকম অনেকগুলো আছে এখানে, একটা 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 একটা। পরের পেজগুলিতে গেলে দেখবেন আবার কিছুই নেই। আচ্ছা, এই পর্যন্তই শেষ। দেখেন এই যে রামাদান জার্নাল অ্যান্ড প্ল্যানার, এটা একটা সেল হয়েছিল। ভেহিকল মেইনটেনেন্স, এটা একটা। ভেহিকল মেইনটেনেন্স, এটা আরেকটা। এই যে আরেক ধরনের অ্যাভোকাডো অ্যান্ড ক্যাট, আচ্ছা অ্যাভোকাডো ক্যাট, এটার কম্পোজিশন বুকটা একটা সেল হয়েছে। আবার এই যে আরেকটা অ্যাভোকাডো, এটা একটা। এই যে প্রেগনেন্সি জার্নাল, এখানে আরেকটা, আর প্রেগনেন্সি জার্নাল এখানে আরেকটা। তো যাই হোক, এগুলো সেল হয়েছে এখান থেকে 128টা। আর হলো আমি আরেকটু দেখাই আপনাদেরকে, রয়্যালটিসে যদি যাই,
রয়্যালটিসে গেলে যদি এখান থেকে কিছু দেখানো যায় আপনাদেরকে, এই যে দেখেন অ্যাপ্রক্স আমার আর্ন হয়েছে প্রায় ধরেন $206। তো আলহামদুলিল্লাহ খারাপ না, এটা আমার 3 মাসের পরিশ্রমের ফসল। আর আমার কিন্তু 2-3 মাস আগেও সেল আসতো, আমি আমার মেইলে আমি দেখেছি, আমি অ্যাকাউন্টে লগ ইন করি নাই, মেইলে দেখলাম কখনো 2টা কখনো 1টা 3টা সেল এসেছে। আচ্ছা আমি যদি দিস ইয়ার দেখি কয়টা সেল এসেছে। আচ্ছা এখানে দেখাচ্ছে $8.32। কয়টা, আচ্ছা এরকমই হবে, হয়তো 8টার মতো সেল এসেছে আমার, প্রায় 8টা। তো খারাপ না। আমি কি এই বছর কোনো কাজ করেছি? ধরেন এই যে আমার $8 আসলো, তা আমার এই বছরটা আরো পুরোটা বাকি। আমার অনেক সময় এমন হয়েছে আমার পে ওনারের যে চার্জটা দিতে হয় অ্যানুয়াল, যেটা ধরেন প্রায় $30, সেটা এই কেডিপির চার্জ থেকে আমার হয়ে যায়, কেডিপির ইনকাম থেকে আমার হয়ে যায়। তা আমার তো আর ওই চার্জটা দিতে হচ্ছে না পে ওনারকে, যেটা আমি এখান থেকে পাই। আমি যদি এটা নিয়ে কাজ করতাম, আপনি বিশ্বাস করবেন নাকি জানি না, আমার $400-500 অনায়াসে আসতো। কারণ আমার সেন্স ভালো, আমি বুঝি কোনটা তাড়াতাড়ি সেল হবে, কোন টপিক নিয়ে কাজ করা উচিত। এটা আপনি যখন রিসার্চ করবেন আপনিও পারবেন। আর এখন তো এআই আছেই, আপনার বস, আপনি তারা আস্ক করবেন কোন টপিকটা ভালো চলছে, রিসার্চ করে দাও। আপনি গুগল এআই স্টুডিওকে আস্ক করতে পারেন, ক্লাউডকে আস্ক করতে পারেন, শুধুমাত্র চ্যাট জিপিটির উপর নির্ভরশীল থাকবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আর আপনাদের ইউটিউব তো আছেই, আমার তো এরকম কোনো কোর্স নাই, সো আপনারা সার্চ করেন, কমিউনিটিগুলিতে জয়েন হন, কেডিপির যত কমিউনিটি আছে, এটা হলো আপনার প্রথম কাজ। জয়েন হওয়ার পর আপনি দেখেন কি করবেন, একটু ভাবেন, আর তাড়াতাড়ি লেগে পড়েন। অ্যাটলিস্ট 6 মাস কাজ করবেন, তারপর এরকম ব্যালেন্সের দিকে তাকাবেন। 6 মাসের আগে ব্যালেন্স দেখবেন না ভুলেও, কারণ আপনার 6 মাস আগে কাজ করতে হবে। দেখবেন আপনি, আমার কথাটা মিলিয়ে দেখবেন, আপনি যতই বুক বানান না কেন, ওই ঘুরে ফিরে দেখবেন 5টা 7টা 10টা 15টাই প্রচুর সেল হয়, বাকিগুলো একটা। দেখেন এগুলো কোনো ডিজাইনের মধ্যে পড়ে, এখানে যদিও ছোট আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, কিন্তু যতটুকু দেখে বুঝতে পারতেছে এখানে কি আছে, কিছুই নেই। বিভিন্ন জিনিস আলাদা আলাদা সাইট থেকে। ক্রিয়েটিভ ফ্যাব্রিকায় আগে একটা অফার ছিল, প্রথমবার যদি আপনি সাইন আপ করার পর $1 দিয়ে আপনি 1 মাস পর্যন্ত যা ইচ্ছা ডাউনলোড করতে পারবেন। তো 1 মাসে তো চাইলে আপনি 20 বছরের রিসোর্স নিয়ে নিতে পারেন, তাই না? ডাউনলোড করবেন, বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে, তারপরে আমরা যেটাকে কেডিবির ভাষায় বিভিন্ন ধরনের জুয়েলারি বলি, বিভিন্ন ধরনের এলিমেন্ট একটার সাথে একটা কানেক্ট করে তারপরে নিজে টুকটাক ডিজাইন করবেন, একদম বেসিক ডিজাইন। এই যে এখানে একটা মানুষ দৌড়াচ্ছে, এটা তো ডাউনলোড করা। আমি এই পাশে একটা সূর্যের ছবি লাগিয়ে দিয়েছি, আর এখানে আমি 2টা কালার ইউজ করেছি। মানে দেখেন এইটার শেডটা একটু বেশি ডার্ক আর এটা একটু লাইট, এই তো, আর কিছু না। এই অ্যাভোকাডোগুলো কি আমি ডিজাইন করেছি? মোটেও না। এই অ্যাভোকাডো এক জায়গা থেকে এনেছি, তারপর দেখেন মাথার উপরে লাভ, সেটা আরেক জায়গা থেকে এনেছি। তারপরে এখানে একটা টাইটেল দেওয়ার জন্য বার, এগুলো প্রচুর পাওয়া যায় অনলাইনে, ডাউনলোডই করা যায় ক্রিয়েটিভ ফ্যাব্রিকা থেকে। তারপরে আমি ফন্টটা চেঞ্জ করে নিজের মতো একটা বসিয়েছি, দ্যাটস ইট। এটা আমার ডিজাইন। কি কি করলে কপিরাইট আসতে পারে এগুলো তো আপনারা সার্চ করবেনই। তো ব্যাস হয়ে গেল, আপনারা শুরু করে দেন। ইনশাল্লাহ যদি আজকে থেকে শুরু করেন বা এই আগস্ট থেকে যদি শুরু করেন, এটা উত্তম। এটা উত্তম এই জন্য যে সামনে ক্রিসমাস আসছে, তো আপনি দেখবেন ক্রিসমাসের আগে আপনার 5-8টা সেল হয়ে গেছে। আর যখন আপনার 5টা 7টা সেল হবে, 5টা 7টা সেল মানে কয় ডলার? $5-7, $10? না, বিষয়টা তা না। বিষয়টা হলো আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে, আপনি দেখবেন যে আপনি পেরেছেন, তার মানে আপনি পরের ক্রিসমাসে অনেক বেশি পরিমাণ সেল করতে পারবেন ইনশাল্লাহ। সো শুরু করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।